সো হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং বোনেরা দেখতে পাচ্ছেন যে ত্রাণ দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেয়ে আমরা নিজের হাতে ত্রাণ বিতরণ করেছি এবং আমরা চেষ্টা করেছি যারা দরিদ্র এবং যারা পানিতে ডুবে আছে এবং অসহায়, যাদের ত্রাণ দরকার একান্ত, তাদের জন্য আমাদের তো আমাদের স্বেচ্ছাসেবক ভাই ও বোনেরা ছায়াতল বাংলাদেশের পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ করেছি। দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ত্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। যতটুকুই পানি হোক না কেন আমরা তাদের ঘরে যেন পৌঁছাইতে পারি, তাদের খাবারটা তাদের কাছে যেন ঠিকভাবে দিতে পারি, এটাই ছিল আমাদের কর্তব্য। আর এটা আমরা দেখানোর চেষ্টা করেছি, আপনাদেরকে তুলে ধরতেছি। দেখেন যে একটা মানুষ কতটা কষ্টে আছে, এই মানুষগুলো কতটুকু পরিমাণ কষ্ট করতেছে। এই যে এই তিস্তার বাঁধটা খুলে দেওয়ার কারণে, এই ফারাক্কা বাঁধটা খুলে দেওয়ার কারণে মানুষগুলো কতটা কষ্ট করতেছে দেখতে পাচ্ছেন আপনারা নিজ চোখে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে গরুগুলো, এই গরুগুলোর এখানে প্রচুর পরিমাণ পানি ছিল। তো গরুগুলো বাড়ির উঠানের ভিতরেও দেখেন এখনও পানি, এখানে আরও পানি বেশি ছিল, পানি মোটামুটি কমছে, কিন্তু তাদের কাছে ত্রাণ নিয়ে এখনও পর্যন্তই কেউ আসেনি। তো ছায়াতলের বাংলাদেশ থেকে আমরা নিজেরাই গিয়েছি, আমাদের উদ্যোগে আল্লাহর রহমতে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি প্রত্যেকটা ফ্যামিলির কাছে যারা বন্যার কবলিত সমস্যায় আছে এবং তাদের জন্যই আমাদের এই কষ্ট। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই পানি এবং তাদেরকে খুব শিগগিরই তাদেরকে খুব শীঘ্রই যাতে ভালোভাবে চলাফেরা করার মতো তৌফিক দান করে, আমিন। আর একটা কথা বলবো কি, মানে কথাটা হলো যেমন আমাদের এই ছায়াতলে বাংলাদেশ থেকে আমরা যারা যারা গিয়েছি, আমাদের স্বেচ্ছাসেবক ভাই, অনেক ভাই বোনেরা মিলে কাজ করতেছি। আপনাদের সবার কাছে আমাদের একটাই দাবি থাকবে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যদি কেউ এরকম সহযোগিতা করতে চান, আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ছায়াতল বাংলাদেশ পেজ, আমাদের ফেসবুক পেজ আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং দেশ বিদেশ থেকে যে ভাই ও বোনেরা ভিডিওটি দেখবেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমরা যেমন এগিয়ে যেতে পারি, সামনের দিকে মানুষের পাশে দাঁড়াতে পারি সব সময় জন্য। আসলে আমাদের কষ্টটা তখনই সার্থক হবে আমরা যখন একটা অসহায়, একটা দরিদ্র ফ্যামিলির সামনে গিয়ে আমাদের ত্রাণটা বিতরণ করতে পারবো, যারা পাওয়ার মতো যোগ্য এবং কি যাদের মনে করেন যে ঘরবাড়ি, রান্নাবাড়ি করতে পারতেছে না। অনেক ফ্যামিলি আছে ভাই, মানে পানিতে ঘর ডুবে গেছে, তারপরে চুলা টুলা, রান্না ঘরের মতো কোনো ওয়ে নেই। খাবার তারা যায় একবেলা খাবে, 3 বেলার জায়গায় একবেলা, ধরলাম একবেলা খাওয়ার মতো অবস্থাতে নাই, এরকম হাজার ফ্যামিলি আছে। তো সবাই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে ভিডিওটা সবাই দেখতে পারে। সবার উদ্দেশ্যে আমাদের একটা কথাই বলা থাকবে, সবার কাছে আমাদের রিকোয়েস্ট, সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। আমাদের ছায়াতল বাংলাদেশ থেকে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি মানুষকে হেল্প করার জন্য। আর যারা যারা আমাদেরকে ডোনেট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমরা আজ এত দূরে এগিয়ে যেতে পারতেছি। আশা করি আপনারা সামনের দিকে আমাদেরকে আরও হেল্প করবেন। আপনাদের উদ্দেশ্য যেটা আমরা সফল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।